এসেছো সবরি, এসো। লজ্জা নিয়ে নয়, ঘৃণা নিয়ে নয়, ভয়ে কেঁপে কেঁপে নয়, সংকোচের শেকল পরে ধীরে ভুল করে তুমি যখন একবার এখানে এসেই পড়েছো, এত সহজে আমি তোমাকে যেতে দেব না সবরি। তুমি কি বলছি? আমাকে আমাকে এখান থেকে যেতে দাও। কেন কেন সবরি, কেন? না, এসো এসো সবরি, আমার বুকে এসো। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো সবরি, তোমাকে পাওয়ার জন্য আজ আমি স্বপ্নে স্বপ্নে বিভোর। তোমার কথা চিন্তা করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত রাম না জানা পাখির ডাকে শুধু তোমার কথা, হ্যাঁ সবরি, শুধু তোমার কথাই আমার মনে পড়েছে। রূপের জন্য যে নৈবেদ্যটা তুমি সাজিয়ে এনেছিলে, তাই দীপকে দিতে দোষ কোথায়? ছি 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 ছি। ধরে কণ্ঠে কণ্ঠে গড়ছে উঠে বিভৎস চিৎকার, আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলেই রাইফেল আদায় করিবে আজ ন্যায্য অধিকার, পদাঘাতে ভাঙি সিংহ। কি হয়েছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনির পাঠ মুখস্থ করছি। পদধ্বনি নাটকে বুঝি গান নেই? নিশ্চয়। তাহলে একটা গান শুনবে? কেমন? হ্যাঁ ঠিক আছে, শোনো। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, চোখ কি তোমায় হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে গান। হ্যালো মিস্টার ভগবান, মানুষেরা হয়ে গেছে জানোয়ার, অতটারই নেই কোনো কারবার। এই মানুষেরা হয়ে গেছে জানোয়ার, সততারই নেই কোনো কারবার। তুমি এবার নিয়ে মরফিয়া ইঞ্জেকশন। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান। ভগবানের নামে দোষ দিস না আলোক, ভগবানের নামে দোষ দিস না। দোষ দে তাদের যারা 50 কোটি ভারতবাসীর মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে। দোষ দে তাদের যারা ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে। অভিযোগ দে তাদের যাদের খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতা মাতার জীবনে নেমে আসছে রুগ্ন বিকলাঙ্গ শিশু। গো, তুমি আবার এই অবস্থায় বিছানা ছেড়ে উঠে এলে কেন? তো আর শুয়ে থাকবো বলো? আর যে শুয়ে থাকতে ভালো লাগছে না। তা বললে কি হয় দাদা, তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তারবাবু আসবে। আর ডাক্তার আনতে হবে না হলো দাদা। কি হবে ডাক্তার? কি হবে ডাক্তার এনে? মৃত্যু 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 যাকে ডাক দিয়েছে ওগো না, তাকে নিয়ে কেন তোরা ছিনিমিনি খেলছিস? না গো না, এমন করে ভেঙে পড়া কি তোমার সাজে? দুঃখের সাগরে জন্ম আমাদের, তাই তো আমাদের দুঃখের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরি, তাই তো আমি চেয়েছিলাম সব দুর্দশাকে দূরে সরিয়ে হাসি দিয়ে সংসার গড়ে তুলবো। কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। ভাববো না? দুধ কেনার টাকা কোথায় পাবি? পয়সা আছে ঘরে তো? একটি পয়সাও ঘরে নেই। তবে কি হবে ডাক্তার এনে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেল। এবার কি ভিটে বাড়িটাও নষ্ট করতে চাস? তোমার জীবনের চেয়ে ভিটে মাটি বড় দাদা। হ্যাঁ রে পাগলা, হ্যাঁ। দিবাকর মারা যাওয়ার পর শুভঙ্কর তার ভিটে বাড়ি পড়ে আঁকড়েছিল, কিন্তু এখন চয়নকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হয়তো থাক না গো থাক, যাদের কথা আমি জোর করে মন থেকে মুছে ফেলেছি, কাটা গায়ে নুনের ছিটে দিয়ে তাদের কথাটা আর আমাকে নাই বা মনে করাইলে। ঠাকুরপো, ভবিষ্যতে কি হবে তা ভাববার সময় এখন নেই ভাই। এই হারটা নাও, এটা বিক্রি করে তুমি। বৌদি, নাও ভাই নাও, এটা বিক্রি করে তুমি ওষুধ কটা নিয়ে এসো। কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। কাল থেকে ওই মানুষটার পেটে এক ফোঁটা ওষুধও পড়েনি যে। কি করছো সবরি, কি করছো? তোমাকে মৃত্যুর বুক থেকে ফিরিয়ে আনার তপস্যা করছে। বিশ্বাস করো, আমার ছোটটা মরেছে, আমি তাতেও কাঁদিনি। বর্দা চয়নকে নিয়ে ওই গাছতলায় বসেছে, আমি তাতেও ভেঙে পড়িনি। ননদের বিষ বাক্য বুকে সয়ে পাষাণে হৃদয়ে বেঁধেছি শুধুমাত্র ওই সত্যবানকে যমরাজের বুক থেকে ফিরিয়ে আনবো বলে। আলোক, তবে যা ওষুধ নিয়ে আয়।
আমিও নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি। না হলে এই বিংশ শতাব্দীর সাবিত্রী যে যমরাজের কাছে কিছুতেই আমরা হাঁটতে দেবো তুমি না। একটু শান্ত হও। এই বিংশ শতাব্দীর যমরাজ কাহিনী স্বার্থভোগী কোটিপতিদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়ে আছে সর্বহারার দল। হ্যালো, ওই বুঝি ডাক্তারবাবু এসেছেন। যাও তুমি এখন ঘরে যাও। চললাম সবরি। ডাক্তার যা বলে বলুক, আমি বলবো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। দাদা, হ্যাঁ রে অলোক, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার ফেলে, ফিরিয়ে দেবো পারের খেয়া। দু হাত বুকে চেপে ধরে বলবো, ওগো যমরাজ ফিরে যাও। আর যাবার আগে আমার এই ছোট্ট ঘরে এক মুঠো হাসি তুমি ছড়িয়ে দিয়ে যাও, ছড়িয়ে দিয়ে যাও। আমি বলে রাখছি, দেখো বৌদি, দাদার জন্য কোনো ভাবনা নেই। আরে নেই বাংলায় নেই। এই মাত্র রেখে গেলাম আর ওই পাড়া দিয়ে ঘুরে এসে দেখে একেবারে হাওয়া। ছি ছি ছি, কি হলো দিদি? আরে কি হলো দেখতে পাচ্ছিস না? এই কালামুখী অলক্ষী বউটা আমার ঘরে আসতে না আসতেই আমার অসুখের চাকরিটা গেল। দিদি রোগে পড়লো, রেশনের চাল কমে গেল। আর কি দেখতে চাস? আর কি দেখার বাকি আছে বল? বাপরে বাপ, সবাই কালামুখী হতচ্ছাড়ি পাপুয়া। তাহলে বৌদির ভাবি কি এসব হচ্ছে? তবে কি আমার পাপে হচ্ছে? কোন চোখের বেটি বলবে বলুক না, তার থোতা মুখটা আমি ভূতা করে দেব না। সাবধান দিদি, বৌদিকে তুমি চাতা কথা বলবে না। কেন বললে মারবি বুঝি? ওলো সব বলেছি। মুখি, তুই আমাকে শেষ পর্যন্ত বইয়ের হাতে আমার ভাইয়ের হাতে মার খাওয়ালি। ওগো, এ আমার কি হলো গো? ওই সব বলেছে বউ আমার ভাইয়ের হাতে আমাকে মার খাওয়ালো। ওরে বাবারে, দিদি, ওরে বাবারে, দিদি, ভূতে পেয়েছে রাঙা বৌদি, দিদিকে ভূতে পেয়েছে। গলায় দড়ি দাও গে দিদি, গলায় দড়ি দাও গে। কি বললি? কি আর বলবো বলো, মায়ের পেটে ভাই আমি, নইলে তোমাকে কি বলা উচিত সে আমার হাড়ে হাড়ে জানা আছে। কিন্তু উপায় নেই। কেন জানো? কেন? উপর দিকে থুতু ফেললে সে থুতু নিজের গায়ে এসে বলো। হায় 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 হায়, শেষ পর্যন্ত আমাকে কিনা ওই ভয়ের হাতে মার খেতে হলো। তুমিও তো মানুষটা ভালো না। চুপ কর ছোট লোকের মেয়ে। কেন ওকে ভদ্রলোকেছি? তোমার থেকে কিসে আমি কমতি আছি? তবে রে হারামজাদে, আমার বাড়িতে এসে আমার ভাইয়ের বউকে হাত ধরে আমাকে বড় বড় কথা আয় না। থাম না, আমার বাড়ি থেকে তুই আমার ছেড়ে দাও। তো দাদা একটাও রাখবে না, যা বল না। কাকে বলবি বল? দক্ষিণাকে বলবি? বল। রাঙা দিদি বল, যাকে খুশি বল। রাঙা দিদি কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। না, আরে বল রে। রাঙা দিদি, তুমি বাড়ি যাও রাঙা দিদি। আমি তুই মরলো কালামুখী, তুই মরবো দিদি, আমি তাই মরবো। কিন্তু এখনো যে আমি কেন মরছি না তাই তো আমি ভেবে পাচ্ছি না। আর ভেবে পাবি কি করে? পাবি কি করে না? স্বামীটা উঠছে, মুখে রক্ত উঠে, আর এই হারামজাদে এই জেলের মাগির সঙ্গে শার্ট করে আমাকে ভাইয়ের ঘর থেকে তাড়াবার চেষ্টা করছে। পারবি না, না পারবি না। আমার ভাই আমারই থাকবে, আর তোদের মুখে ছাই পড়বে, ছাই। না না ঠাকুর না, আর যে আমি সইতে পারছি না ঠাকুর, আর যে আমি সইতে পারছি না। সইতে হবেন তো ঠাকুর, সইতে হবেন। রাঙা দিদি, সইতে হবেন। এই দেখো না কেন, তোমার মতো রূপ নিয়ে আমি পচার বাপের কাছে ছিলাম। তারপর পথে বেরোলে ওই কত ছোড়ার চোখে আগুন লেগে যেত, তবুও আমি অনেক সহ্য করে থেকে গেলাম। সেই জন্যই তো বলে রাঙাবো তুই আমার প্রাণের নক্ষী। রাঙা দিদি, ওমা, ডাক্তারবাবু তো এইদিকে যাচ্ছে গো। তুমি নাকি অঞ্চল পঞ্চায়েতের অফিসে আমাকে খুঁজছো রাঙাবো? হ্যাঁ গো ডাক্তারবাবু, হ্যাঁ। কেন? ওই মালদার বাবু চাল
দিচ্ছে। কি করেছে হালদার মশাই? রজনী কমতে দিচ্ছে। এই কথা সত্য? সত্য গো ডাক্তার বাবু, সত্য। তুমি তো বামুনের ছেলে আর আমি জেলের মেয়ে। আমি স্বামী পুত্র নিয়ে ঘর করি। যদি আমার কথা মিছেটি হয় তাহলে আমি আমার মুখে রক্ত উঠে মরব। ঠিক আছে, যত শীঘ্রই সম্ভব আমি এর তদন্ত শুরু করছি। ডাক্তার বাবু, কে? আমি অসুবিধা ঠাকুরের বউ। ও, বড় ভালো মেয়ে গো ডাক্তার বাবু, বড় ভালো মেয়ে। মুখে বাক্যটা পর্যন্ত নেই। ওই একুশে অনাথ আর দিন ওকে একেবারে রাঙা দিদি, কপাল। ও ঠাকুরন সবই হচ্ছে কপাল। নইলে তোমার মতন মেয়ে এমনি ঘরে পড়তে হয়? হ্যাঁ, এই ডাক্তার বাবুদের লাগাম বড় হলে তবেই না মানাই তো। রাঙাবু, দিদি কি বলছো তুমি? নেকুন নেকুন ডাক্তার বাবু, সবই হচ্ছে কপালের নেকুন। একটা ছেলে পুলে হলে নাই বউ ঠাকুরন ভুলে থাকতেন। চুপ করো না রাঙা দিদি, কি বলছো তুমি? মিছে কথাটি বলিনি বউ ঠাকুরন, মিছে কথাটি বলিনি। ঠিক তোমার লাগান বয়সে না ওই পচা আমার কোলে আইছিল। এরা এরা গ্রাম বাংলার নারী, হৃদয়দের মাতৃ স্নেহের মধু। শুনুন, কে? বলছি আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে। কি? টিভি। হ্যাঁ, টিভি। আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলেই সেরে যাবে। তবে তবে ওয়েল রেস্ট এবং ফুল নার্সিং এর বিশেষ ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে চাই টাকা, কত টাকা? অন্তত 2000 টাকা। 2000 আচ্ছা টাকা? আচ্ছা, আমি চলি। ডাক্তারবাবু, আপনার ফিজের টাকাটা? পরে দেবেন। না না, আমরা গরিব মানুষ, হয়তো কোনো কারণে খরচা করে ফেলবো। ধরুন। তাহলে দিন। একটি পয়সা? তাহলে তাহলে তুমি কি সবরি? একদম চুপ। সবরি এখন বড় স্ত্রী, তাই ওই নাম ধরে টাকার অধিকার আজ আর তোমার নেই। ভুলে গেছিলাম, কথাটা আমি ভুলে গেছিলাম সবরি। অশোক বাবু তোমার স্বামী, এ কথা আমি ভুলে গেছিলাম। বিশ্বাস করো সবরি, সেদিন আমার কোনো দোষ ছিল না। থাক থাক ডাক্তার, থাক। অতীতের কথা আজ আর তুমি নাই বা তুললে, অতীতের কথা নাই বা তুললে। আজ তুমি ডাক্তার, তাই এ বাড়িতে তুমি যখন আসবে তখন ডাক্তার হয়ে আসবে ভবিষ্যতের কথা চিন্তা করে। যদি কখনো এ বাড়িতে পা বাড়াও তাহলে কিন্তু আমি তোমার মুখের সামনে চিরদিনের মতো দরজাটা বন্ধ করে দেব। তুমি আমাকে ভুল বোঝো না সবরি। যা হারিয়ে গেছে তা আমি অন্যভাবে কুড়িয়ে পেতে চাই। তার মানে? আমার স্বামীকে রোগমুক্ত করার জন্য যা কিছু করা দরকার আমি সব করব। না 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 না। সবরি? হ্যাঁ ডাক্তার, হ্যাঁ। আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আমি আমার শ্বশুরের ভিটি বিক্রি করব। তাতেও যদি না হয় ওই পথে পথে বাবুদের কাছে ভিক্ষা করব। তাতেও যদি না পারি ভেঙে ফেলবো আমি আমার হাতের শাখা, মুছে ফেলবো আমার স্মৃতির সিঁদুর। তবু রূপ ডাক্তারের অনুগ্রহের দান নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। সবরি, সবরি। না 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 না, জীবন থেকে যে চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে কি লাভ? সেই বকুলপুরের আঁকা বাঁকা পথ আজ আলেয়া, ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা। জীবনের খেয়া ঘাটে আজ রাশি রাশি ফুল। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমার যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। প্রচন্ডভাবে বিশ্বাস করি। কেন? আজ আজ তবে তাই হোক সাথী, তোমার হাত ধরে আমি ঝাঁপিয়ে পড়বো এই বিশাল কর্মক্ষেত্রে। মাটি মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে পেয়েছি আমি এই কঙ্কালসার মানুষের কান্না। একটা সবরি হারিয়ে গেছে, যাক তার প্রেম আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মিলিয়ে যাক। শুধু তার প্রেম, তার সেবা, তার ভালোবাসা এদেশের হাজার হাজার সবরি কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক। কুড়িয়ে পেয়েছি এক মুঠো মৌসুমি ফুল।
তাকে গলায় মালা গেঁথে পড়তে হবে। বদ্রী প্রসাদ অপদার্থ, আর কথা বিশ্বাস করে ময়ূর ধরবার আশায় আমি হাতের পায়ে রেখে তো আর হাতছাড়া করবো না। জরুর ছাড়তে হবে বাবুজি। আরে সেঠজি। हाँ बाबूजी, बद्री प्रसाद सफाई बात बोलिए दिए। কি বলছো তুমি সেঠজি? 2 महीने के रुपया और सगरी मौसमी के हमें साथे करे दिए जाबे। কত টাকা বাকি আছে বললে? 2000 টাকা। বেশ, টাকা আমি তোমাকে দিয়ে দেব। और मौसमी 2 মাস পরে যাবে। কেন? তাকে দিয়ে আমার এখনো কিছু কাজ বাকি আছে। সে কাম আপনি রুগনি বিবি কে দিয়ে করিয়ে দেবেন। বদ্রী প্রসাদ, বদ্রী প্রসাদ আপনাকে চিনে গিয়েছে ঘোষাল বাবু। আপনি কি মনে করিয়েছেন? বদ্রী প্রসাদ কি বুদ্ধু আদমি আছে? চিৎকার করো না তুমি সেঠজি। কেন আপনার ভয়ে? नहीं, বদ্রী প্রসাদ झूठ मूठ फालतू आदमी के ভয় করে না। বদ্রী প্রসাদ, আমি সিধা লাইন ধরেছি, আপনি কি সিধা লাইন ধরেন? প্রথম আপনি কাম করেন। মৌসুমী এখন আমার হাত ছাড়া। কেন? কেন আপনি হাতছাড়া করিয়েছেন? আপনি যান, আপনি তাকে আনিয়ে দিন। না না না, পারবো না, আমি পারবো না। জরুর করতে হবে। বদ্রী প্রসাদ, হুঁশিয়ার বানালে। get out! I say you get out! Rascal! बहुत अच्छा घोषाल बाबू, ट्रिक्स खेल আপনি আমায় সরিয়ে দিচ্ছেন, लेकिन अभी ज्यादा ट्रिक्स खेलते जाने। जरा याद रखना घोषाल बाबू, बद्री प्रसाद एक चक्कू से अपने जान का सिग्नल एकदम डाउन करिए देवे। हाँ, শালা শয়তান, কম টাকাটা লোটেনি আমার কাছ থেকে। শালা কুত্তার বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কেক কেক। স্যার আপনি? অন্ধকারে গা ঢাকা দিয়ে লোকটা বেরিয়ে গেল কে? এক কুখ্যাত গুন্ডা এসেছিল কেন? আপনাকে খুন করতে। হ্যাঁ স্যার, ওই রূপ সাহেব টাকা দিয়ে আমার পেছনে লাগিয়েছে। খুব পালিয়েছে শয়তান। দিতাম শুয়োরটাকে। এই পাগলা! আমি পাগলা নই, আই উইটনেস, আমি সাক্ষী। এখানে কেন? দেখতে এলাম কে দেখতে এলে? শুভঙ্করের বাড়িটা ভেঙে তোমরা কেমন ইমারত বানিয়েছো দেখতে এলাম। তা নাইস বানিয়েছো বাবু, কিন্তু বাবু ঠাকুরের বেদিতে বুঝি কুকুরের ঘর করেছো? যা শালা, ভাগ শালা ভিখারি। যাচ্ছি, যা। ওয়েট ওয়েট ফর সাউন্ড হাই। আমাকে কিছুক্ষণ দেখতে দাও। কি দেখছিস? এই তোমরা যেখানে ওই কিচেন রুম করেছো না, ওরা ওখানে পায়খানা বানাবে। খাদিত সর্বহারা। তার আগে তোর পিঠের চামড়া থাকবে না পাগলা। কেটে নিয়ে জুতো বানাবে বুঝি, কিন্তু সে জুতো তোমাদের মাথায় করে বইতে হবে। পাগলা ট্রিক্স হবে ফেল বাবু, ট্রিক্স হবে ফেল, প্রিপেয়ার হয়ে থাকো। ট্রিক্স হবে ফেল, ট্রিক্স হবে ফেল বাবু, ট্রিক্স হবে ফেল, প্রিপেয়ার হয়ে থাকো। ট্রিক্স হবে ফেল। ঢালাই লোহার লাইন ভেঙেছে, যাবে না কো তুফান মেল। ঢালাই লোহার লাইন ভেঙেছে, যাবে না কো তুফান মেল। ট্রিক্স হবে ফেল বাবু, ট্রিক্স হবে ফেল, প্রিপেয়ার হয়ে থাকো। ট্রিক্স হবে ফেল, ট্রিক্স হবে ফেল বাবু, ট্রিক্স হবে ফেল, প্রিপেয়ার হয়ে থাকো। ট্রিক্স হবে ফেল। ঢালাই লোহার লাইন ভেঙেছে, যাবে না কো তুফান মেল। আটকে যাবে জনতার চাকা, ঘুরবে না আর তুফান মেল হলেও আটকে যাবে। জনতার চাকা ঘুরবে না আর তুফান মেল হলেও আটকে যাবে। জনতার চাকা ঘুরবে না আর তুফান মেল হলেও আটকে যাবে। ঝুপঝাপ করে নেমে প্যাসেঞ্জারে ছুটবে গইতে পাটকেল, ঝুপঝাপ করে নেমে প্যাসেঞ্জারে ছুটবে গইতে পাটকেল। তোমাদের বুকে পাঁজরো কাটিয়া জনতা পাতিবে রেল, তোমাদের বুকে পাঁজরো কাটিয়া জনতা পাতিবে রেল। তারপরে ছুটেবে গাড়ি, হাওয়ার বেগে ছুটেবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে
গাড়ি জনতার দাবি আদায় করে থামবে গাড়ি জনতার দাবি আদায় করে। লোকটাকে আমার সন্দেহ হয় দীপনারায়ণ, আসলে ও হয়তো কোনো পাগলই নয়। না বাবা, লোকটা কিন্তু সত্যিই পাগল। যাক সে কথা, শোনো ম্যানেজার। হ্যাঁ বলুন। কিছুদিনের জন্য আমি বাইরে যেতে চাই। কেন? পুলিশ পাতি পাতি করে অনুসন্ধান করছে আমার জাল টাকার কারখানা। জাল টাকার কারখানা? হ্যাঁ, তোমরা কেউ জানো না, মাটির নিচে অন্ধকার পাতাল কক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার বান্ডিল জাল নোট। সেই নোটের কয়েকটাই মার্কেটে ধরা পড়ে গেছে। তাহলে উপায়? উপায় আমি ভেবে রেখেছি দীপনারায়ণ। যৌবন কবে এলো আর কবে গেল ভাববার ফুরসত পাইনি। একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন করা। দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি সঞ্চয় করেছি, সেই টাকা দিয়ে বন্ধ করব পুলিশের মুখ। বাবা, তোমরা কেউ জানো না, দস্যু নিশাচর আর কেউ নয়, সেই রূপনারায়ণের ছদ্মনাম। কি বলছেন স্যার? ঠিকই বলছি ম্যানেজার। হীরালাল হালদারের বহু অর্থ সে লুণ্ঠন করেছে পাগলা বাবার ছদ্মবেশে। কিন্তু কোনো কিন্তু নেই। আমি আজই পুলিশে সংবাদ দেব। অপদার্থ পুলিশ বাহিনী তার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না। সে যেমনি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমিও তেমনি তার মুখের মুখোশ ছিঁড়ে, বুকের পাঁজরে ভেঙে, প্রাণ পাখিটার ডানা মুচড়ে ভেঙে দিয়ে মৃত্যুর আকাশে উড়িয়ে দেব। মৃত্যুর আকাশে উড়িয়ে দেবে? আচ্ছা, দস্যু নিশাচর কি তাহলে সত্যি? ডাক্তার রূপনারায়ণের ছদ্মবেশ। মৌসুমী, হ্যাঁ দাদা, আমি আর ওখানে থাকতে পারছি না। বেশ তো, তুই আমার কাছে থাকবি। আরে চাইলে কিন্তু আমার কাছেও থাকতে পারো। মন্ত্রীমশাই এখানে আসেনি? হ্যাঁ হ্যাঁ এসেছিল, তোকে আমি বের করে দিয়েছি। আমি থাকলে শুয়োরটাকে গুলি করে মারতাম। আমার একটা কথা আছে কুমারসাই। হ্যাঁ বলো বলো মৌসুমী। আমার দুটো ভালো ভালো শাড়ি চাই। আরে শাড়ি চাই এই কথা? তুমি একটু দাঁড়াও মৌসুমী, তুমি একটু দাঁড়াও। এই কে আছিস? আমার ফিয়াট গাড়িটা বার করতে বল। আমি মৌসুমীকে নিয়ে নিউ মার্কেটে যাব ভালো শাড়ি কিনতে। আচ্ছা মৌসুমী, তুমি এখানে একটু দাঁড়াও, আমি যাব আর এক্ষুনি আসবো। শয়তান, লম্পট জানোয়ার। কিন্তু আমি তুমি আমার প্রাণের প্রথম কদম ফুল। মৌসুমী, তুমি কি বলো তো? তুমি কি বোঝো না যে তোমাকে পাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে কাঁদছে? এই সুযোগ, দীপ কানন নির্জন, এই সুবর্ণ সুযোগে শাড়ি চাই বাবু, শাড়ি। আরে শাড়ি নেবেন বাবু, মেঘ না চাইতেই চল। দ্বীপের আগেই আমি শাড়ি কিনে ওই মৌসুমীকে উপহার দেব। এই ফেরিওয়ালা, আমারে ডাকছিলেন হুজুর? হ্যাঁ হ্যাঁ ডাকছিলাম। তোমার নাম কি? নাম তো মোর বহু ছিল হুজুর। বাপজান ডাকতো পিয়ার আলী, মাজান ডাকতো পাকান আলী, আবার সোহাগ কইরা বিবিজান ডাইকে বোকাউল্লা বইলা। তা হ্যাঁ বাবা বকাউল্লাহ, তোমার নিবাস কোথায়? আগে ছিল পূর্ববঙ্গ, এখন মৈছা বাজারে বাসা করিয়াছি। কি করুম কর্তা, বাসানের লাইগা খাওয়ানোর জন্যে ফেরি কইরা ফিরতাছি। কই কি শাড়ি আছে দেখি? আরে দেখেন হুজুর, দেখেন। কই দেখি দেখি। আরে ইয়ারে কয় শোনাই দেখি। আচ্ছা, আর ইয়ার কি নাম জানে? ইয়ার নাম হইতাছে সন্ধ্যা। আর জানে ইয়ারে কয় ইন্ডিয়া দরিয়া। তা কোনটার দাম কত? আরে দেখেন না হুজুর, দেখেন। আরে দেখেন হুজুর, দেখেন। হুজুর আইয়ে লইয়ে গিয়ে দেখেন এরপর তো দামের কথা তা শাড়ির রং? একেবারে পাত্তা হুজুর। কমুকি হুজুর, দেশে থাকতে পিয়ারালির কত কদর ছিল। দেখেন হুজুর, দেখেন, আপনি ভালো কইরা দেখেন।
দেখছি দেখছি। তারপর হুজুর আইলে লইয়া গিয়ে দেখেন দেখেন হুজুর দেখেন হ্যাঁ 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 ভালো কইরা দেখেন। আরে দেখেন না হুজুর দেখেন ভালো কইরা দেখেন। কে তুই? হ্যাঁ মুই ফেরিওয়ালা হুজুর তা ভাগ ভাগ এখান থেকে। যাইতাছি হুজুর যাইতাছি। কইছিলাম কি আপনি কি এখন শাড়ি নিবেন? না ভালো ভালো শাড়ি আছে হুজুর। দারুণ দারুণ। দাম নেই। আমি যাইতাছি বাবু গো হুজুর একেবারে যাহা বাঘের বাচ্চা। আপনি কি মিস্টার ঘোষাল? কোথাকার কি একটা ফেরিওয়ালা? হ্যাঁ মৌসুমি যাচ্ছি যাচ্ছি মিস্টার ঘোষাল। কি ঘোষাল? তাহলে কি? আরে আরে টাকার ব্যাগটা কোথায়? সর্বনাশ! দস্যু নিশাচর আমাদের 40,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। না না, দস্যু নিশাচর এখনো বেশি দূর পালাতে পারেনি। আমি চারিদিকে ওয়াল এসে প্রচার করে দেব, পুলিশ লাগিয়ে তাকে আমি ধরে ফেলবো। কোথায় পালাবে, কোথায় পালাবে দস্যু নিশাচর? না 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 না, তাকে আমি পালাতে দেব না, তাকে আমি নিয়ে যেতে দেব না একটি পয়সা। একটি পয়সা ভিক্ষা দিন। জানেন জানেন আমার এই চয়ন আজ 3 দিন কিছু খায়নি। দিন না বাবুরা, একটি পয়সা ভিক্ষা দিন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। বুকের জ্বালা ধুধু জলে, পথে টলে পানা চলে, বুকের জ্বালা ধুধু জলে, পথে টলে পানা চলে, মরণ নদীর পথই জলে, মরণ নদীর পথই জলে, ডুবছে জীবন না একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমরা কোথায় এলাম রে চয়ন? পিসিমার বাড়ির কাছে। না 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 রে না, এখান থেকে পালিয়ে চল। পিসিমা দেখতে পেলে কেঁদে কেঁদে খুন হয়ে যাবে। পিসিমাকে কতদিন দেখিনি, তাই তো এখানে এলাম। না না রে চয়ন, পালিয়ে চল, পালিয়ে চল। তবে চলো। হ্যাঁ হ্যাঁ চল। তারাও ভিখারি, 1 পয়সা ভিক্ষা নিয়ে যাও। পিসিমা দাদা, ওগো ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি এই পোড়া কপালি সবরের মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন?
কাঁদিস না, কাঁদিস না শবরী, কাঁদিস না। কেঁদে 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 আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তুমি কি তাহলে? আমি অন্ধ হয়ে গেছি রে বোন। ভগবান, তুমি কি নেই ঠাকুর? আছে রে, আছে রে শবরী, ভগবান নিশ্চয়ই আছে। ভগবান আমার চোখ দুটো কেড়ে নিয়ে ভালোই করেছে রে। চোখ থাকলে ওই মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। চোখ থাকলে তোর সোনার প্রতিমা কালি হয়ে যাওয়া দেখতে হতো। তার চেয়ে আমার চোখ দুটো ভগবান কেড়ে নিয়ে আলো অন্ধকার দিন রাত একাকার করে দিয়েছে। বলো না দাদা, বলো না, আমি যে আর সইতে পারছি না। চোখ থাকলে হয়তো আমিও পারতাম না রে শবরী। মশাই কেমন আছে পিসিমা? ভালো নেই রে বাবা, ভালো নেই। তোর ওই পোড়া কপালে পিসিমা যে তার স্বামীকেও খেতে বসেছে রে বাবা। কেন কেন এমন হলো বলতে পারিস শবরী? আমি তো কারো কোনো অনিষ্ট করিনি, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। মানুষকে দেবতা মনে করে সেবা করাই কি এই প্রতিদান? সংসারে ভালো হয়ে থাকা কি এতই অপরাধ? আমার বড় খিদে পেয়েছে পিসিমা। খিদে পেয়েছে? তুই 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 একটু দাঁড়া দাদা। আচ্ছা দাদা, তুমি চয়নকে নিয়ে ভিতরে চলো, আমি ওকে খেতে দিচ্ছি। না না রে বোন, তোর ননদ হয়তো আবার অপমান করে তাড়িয়ে দেবে। তাহলে বেশ, তুই এখানটা একটুখানি দাঁড়া বাবা, আমি চট করে ভিতরে গিয়ে তোর জন্য এক্ষুনি খাবারটা নিয়ে আসবো। তুই একটুখানি দাঁড়া, আমি যাবো আর আসবো। হ্যাঁ রে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না রে? হ্যাঁ বাবা। আহা, কি রূপই না ছিল মেয়েটার। দূর থেকে দেখে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমরা ভিখারি। দাঁড়াও দাঁড়াও ঠাকুরজি, ওরা আমার জন্য এখানে এসেছে। কেন লাবো? চয়নের খুব খিদে পেয়েছে তো, তাই আমি ওকে দুখানা রুটি দেবো। এই পোড়া মিনসিকে তুমি চিনতেই পারিনি। রুটি দুখানা খেয়ে নে। আমি দুখানা রুটি খাওয়াতে পারি না। আরে কিনা এই রুটি ওর ভাইপোকে খাওয়াচ্ছে। আচ্ছা ঠাকুরজি, আমার ভাইপো চয়ন কি তোমার পোষা কুকুরের থেকে অধম? নয় তো কি লাবো, নয় তো কি। এই রুটি আমি আমার ফুলুকে খাওয়া। ফুলু তো আমার কুকুর নয়, যেন বাঘের বাচ্চা। এই রুটি আমি ফুলুকেই খাওয়া। আচ্ছা ঠাকুরজি, তুমি কি মানুষ? করো পিসিমা, চুপ করো, আমার খিদে মিটে গেছে। চয়ন, ওরে বাবা চয়ন। ওরে শবরী, কাঁদিস না। এক রাস খিদে নিয়ে স্বয়ং যদি মরে তো মরুক, তবু তোর ননদের কুকুর যেন রোগা না হয়। চল চল চয়ন, চল। আর হয়তো দুদিন বাঁচবি, তারপর যেখানে যাবি সেখানে গিয়ে যদি সেই অন্ধ পাষাণ দেবতার সঙ্গে দেখা হয়, তাহলে তাকে বলবি পরের জন্মে তোকে মানুষ করে না পাঠিয়ে যেন কুকুর করে পাঠায়, কুকুর করে পাঠায়। চলে গেল, এক পেট খিদে নিয়ে ছেলেটা এখান থেকে চলে গেল। আজ আমি কোন প্রাণে মুখে খাবার তুলবো? বলবি না।
তুলবি না। সোহাগের কান্না হচ্ছে, তাই তো বলি রেশমি রাটা কোথায় যায়? বলে ও চুলোমুখী, এই লীলে কতদিন চলছে? অনেক দিন থেকে। ওলু, ওলু ভাই আমার, এই দেখ এই রুটিগুলো এই চুলমুখের ভাইপোকে খাওয়াচ্ছিল। খুব অন্যায়। হ্যাঁ। দিদির কুকুরগুলো থাকছে। এ ওলু, তুই কি আমার সঙ্গে রহস্য করছিস নাকি? লো পাগল, তুমি কি একটা মানুষ? কে? আমি মানুষ নই। না না, তুমি ছোট লোক। কি বললি? ডাকিনি। কি বললি? তুমি যদি মানুষ হতে হ্যাঁ। তাহলে ভাইয়ের ঘরে বসে এমনি করে মুঠো মুঠো গিলতে না। তুই আজ আমাকে খাবার কোটা দিলি ওলু। শুধু খাবার খোটা নয়, এবার চাওয়ার ব্যবস্থা কর। তা তো আমাকে যেতেই হবে ভাই। আমি এই বাড়ি থেকে না গেলে এই সোহাগের বউদিকে নিয়ে ফষ্টি নষ্টিটা করবি কি করে? হ্যাঁ, আমি কি অন্যায় কিছু বলেছি রে ভাই? হিন্দু ঘরের বিধবা আমি, আর কত অনাচার সইব বল? গলায় দড়ি দিয়ে মরল চুলোমুখী, গলায় দড়ি দিয়ে মর। স্বামী মুখে রক্ত উঠে মরছে, আর ও কিনা দেওরের সঙ্গে রসলীলা চালাচ্ছে। ছি 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 ছি, কি ঘৃণার কথা! এ কথা আছে, আমি দাদাকে বলবো। না না ভাই না, সেই অসুস্থ মানুষটাকে তুমি এমন করে নতুন করে কথাগুলো বলে আর জ্বালা বাড়িও না ভাই। তাই বলে কি মুখ বুঝে সহ্য করে যাব? সহ্যের পাহাড় নিয়ে যে জন্মেছি ভাই, তাই তো সহ্য করতেই হবে। না বৌদি, এ তো আমার অন্যায়। তাহলে পৃথিবীটা এত কদর্য হতো না। আবার তুমি উঠে এলে। ফুটে থাকো সবরি, ফুটে থাকো, ফুলের মতো ফুটে থাকো তুমি। বিলিয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। দাদা, বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে একটা ফুল ফোটে বলেই তো ভ্রমর আসে। শান্ত পথিক পথ চলতে চলতে থমকে দাঁড়ায়। আবার রক্ত ঝরছে, ঝরছে সবরি, ঝরছে। জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত যাওয়া ঝরে পড়ছে। দিন আমার ফুরিয়ে এসেছে। কথা বলতে আছে, সে কথা বলতে সময় পেলাম কই সবরি? সে কথা বলতে সময় পেলাম কই? বৌদি, আমি ডাক্তার ডাকতে চললাম। না লোক না, আর ডাক্তার ডাকতে হবে না। কত তো ডাক্তার এলো, ডাক্তার এলে কিছু হবে না। তার জন্য চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক টাকা। বেশ, টাকাই আনতে যাচ্ছি দাদা। তবে যেমন করি হোক, যেভাবেই হোক, টাকা আমি আনবই। আর তা যদি না আনতে পারি, তাহলে তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে থেকে তুমি নিঃশেষ হয়ে যাবে, এ আমি চোখে দেখতে পারবো না দাদা। মৃত্যু যদি আসে, তাকে জোর করে ঠেকিয়ে রেখো। আর তা যদি না পারো, তাহলে তুমি যেখানে যাবে, তোমার সেখানে তোমার এই অভাগা ভাই অলোকের জন্য একটুখানি চাইতে দিও দাদা, একটুখানি চাইতে, একটুখানি চাইতে। অলোককে বোধহয় আর দেখতে পাবো না সবরি। যে কথা বলতে আছে, সে কথা বলতে আমি সময় পেলাম কই সবরি? সে কথা বলতে আমি সময় পেলাম কই? মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, ওগো 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 আরাধ্য দেবতা, কেন তুমি বাসর ঘরে তুললে এমন ঝড়? কেন কেন পক্ষী মিথুন খুঁজে পেল না তাদের স্নিগ্ধ নীর? কেন খেলা
যেখান থেকে পারি আমি 2000 টাকা আনবো, আমি তোমাকে রোগ মুক্ত করব, আমি বন্ধ করব ওই রক্ত নদীর শোধ। আমি তোমাকে কথা দিচ্ছি আমি ফিরিয়ে আনবো তোমার মুখের হারিয়ে যাওয়া হাসি, তোমার মুখের হারিয়ে যাওয়া হাসি হারিয়ে গেছে। দস্যু নিশাচর সব কিছু চুরি করে নিয়ে গিয়ে হাসি আমার হারিয়ে গেছে। জীবনে আর কোনো মায়া নেই। ওই ট্রেন আসছে, ওই ট্রেনের সামনে আমি ঝাঁপ দিয়ে ফটিক ফটিক ওরে বেটা ফটকে। কি হলো হালদার মশাই? সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু, সর্বনাশ হয়ে গেছে। দস্যু নিশাচর আমাকে পথের ভিখারি করে দিয়ে গেছে। সে তো আমি শুনেছি। কিচ্ছু রাখেনি, একটা পয়সা পর্যন্ত রেখে যায়নি। আমি মরবো, আমি নিঘাত মরবো। ওই সিগন্যাল দিচ্ছে, ওই ট্রেন আসছে, ওই ট্রেন আসছে, ওই ট্রেনের সামনে আমি ঝাঁপ দেবো। টাকা গয়না সব ফেরত আসবে না, তা ফিরবে না। আপনি কেন ট্রেনের তলায় ঝাঁপ দেবেন বলুন তো? তাহলে তুই মোটরের সামনে ঝাঁপ দেবো? আপনি কি পাগল হয়ে গেছেন? হবো না, পেটে খাইনি, পেট ভরে কাউকে খেতে দেয়নি। একটা পয়সার জন্য গিন্নি মারা গেছে, পয়সা খরচের ভয়ে ফটকে লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই আমার যজ্ঞের ধন সব গেল, আমার সব গেল। আমার একটা কিচ্ছু রেখে যায়নি। ফটিক, হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। ফটিক ফটিক, ওরে বেটা। যাচ্ছেন কোথায়? আর কোনো ট্রেন নেই? না, ট্রেন নেই না। তাহলে মালগাড়ি আছে তো? মালগাড়ি অন্তত আছে। তাহলে ওই মালগাড়ির সামনে ঝাঁপ দেবো। দস্যু নিশাচর মুখে রক্ত উঠে মরুক। হায় 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 হায়, আমার যে কান্না পাচ্ছে, আমার সব চলে গেল। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে। হালদার মশাই, হালদার মশাই, লোকটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? পালিশ হবে বাবু, পালিশ, জুতো পালিশ, পালিশ হবে বাবু, পালিশ, জুতো পালিশ। এত রাত্রে পালিশ? না থাক। পালিশ হবে বাবু? না থাক। কেন বাবুজি, আপনি তো বড় আদমি আছেন, পালিশ হলে একটা ট্যাক্সি ডাকিয়ে নেবেন, আমি আচ্ছা করকে পালিশ করিয়ে দেবে। মেম সাহেব দেখবে তো বলবে হ্যাঁ পালিশ বড় আচ্ছা পালিশ করিয়েছে, একদম আয়না কো মাফিক চকচক করবে। আচ্ছা ঠিক আছে, আপনি পালিশ করে দিন। আইয়ে বাবুজি। তোমার নাম কি পালিশওয়ালা? আমার নাম হনুমান দাস। বাড়ি কোথায়? লালভাঙা। বাড়িতে কে কে আছেন? ওই নেই বাবুজি, বিলকুল হওয়া। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো। हाँ हाँ अभी तो जाएगा बाबू। वो जितने चाबी भरी राम ने, इतना चले खिलो ना रोते रोते, हंसते हंसते रोना। वो जितने चाबी भोली राम ने, इतना चले खिलौना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। हो गया बाबूजी? তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে আসছি। एक तो কথা আছে বাবুজি। কি? আপনি এখন কোথাও যাবেন না। কেন পালিশওয়ালা? কলকাতা से एक दुश्मन আপনার পিছু নিয়েছে। পালিশওয়ালা? हाँ बाबूजी, वो আপনাকে খুন করিয়ে মেম সাহেব का ছিনতাই করিয়ে নেবে। এই কথা তুমি কি করে জানলে পালিশওয়ালা? কাহে বাবুজি, পালিশ করने को लिए আমি সারা কলকাতা में ঘোরাফেরা করে, আমার নজর में कुछ এড়ায় না।
काम मेरा छोटा लेकिन दिल मेरा छोटा नहीं আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে আসছি। সাহেব आपका चप्पल की थोड़ा না 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 থাক, বলছি পালিশবেলা, তুমি ওই লোকটাকে দেখেছো? हाँ मैम साहब। তবে কি সেই শয়তান? না 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 না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ডাক্তার, শিগগিরই একটা ট্যাক্সি নিয়ে আসো তাড়াতাড়ি। टैक्सी तो हमें साथे करे ये ऐसे चे मौसमे তুমি क्या ना बेसर में तू पहचानता नहीं? बड़ी अफसोस की बात छोकरी, हम इस साल मॉडल तैयारी कर लो, कलर भी पेंट करे, मार्केट भी चालू करिए दिलो। अभी तू हमारे साथ डुप्लीसिटी खेलते चास? সূর্যা, আমি आओ मेरा साथ। কোথায়? যেখান থেকে তুই স্টার্ট করিয়েছিলি। না না না, আমি কিছুতেই যাব না। एकदम चुप रहो शैतानी, साला रूप डॉक्टर हमारे लाइन से इंजन हटी दिए और हमें जिंदा में नहीं रखेगा। ना। कभी नहीं। चल जाए शैतान। ছেড়ে শয়তান, ছেড়ে দে আমাকে শয়তান। सेठ जी, ये आप सीखेगा नहीं। हट जा पुलिस वाला। नहीं, मैं फिर बोलता हूँ, हट जा मेरा सामने से। कभी नहीं। पुलिस वाला। পালিশবেলা, अरे क्या डॉक्टर साहब, आइए आइए। मेम साहब, পালিশবেলা, आपका होशियार से चोला फिरा करना, कोई डर नहीं मेम साहब, हम हैं কে সেই পালিশবেলা? তবে কি? আমি ভাবতে পারছি না। দোস্ত নিশাচর। কি বলছেন মিস্টার সেন? ইয়েস ডক্টর রায়। কিন্তু এই কথা আপনি কিভাবে জানলেন? জাস্ট এ মিনিট, দোস্ত নিশাচরের লেখা একখানি পত্র আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। মিস্টার সেন, ডাক্তার রূপনারায়ণ ও মৌসুমী মুখার্জি কলকাতা থেকে এই রায় দেখে ফিরছেন। তাদের পেছু নিয়েছেন কলকাতার কুখ্যাত ব্ল্যাকমেলার বদলি প্রসাদ দত্ত। সে ডাক্তার রূপকে খুন করতে চায়, তাই আমি তাকে ফলো করছি। বকুলপুর স্টেশন রোডে বদলি প্রসাদ হয়তো আমার গুলিতেই মরবে। আপনি শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ, জাল নোটের কারখানার সন্ধান পেলে জানাচ্ছি। আমাকে জানবার বা ধরবার চেষ্টা করবেন না। শুভেচ্ছা, এটি নিশাচর। আপনি চিঠি পেলেন কোথায়? আপনি চিঠিটা? এক বেটা ভিখারি এসে থানায় নিয়ে গেছে। কিন্তু কে সেই দস্যু নিশাচর? আর বলবেন না ডক্টর রায়, এই ঋতু আইবি মহল হিমশিম খাচ্ছে, দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করেছে দস্যু নিশাচর। কিন্তু ডাক্তার রায়, একটা মজার জিনিস কি লক্ষ্য করেছেন? কি ডক্টর রায়? একমাত্র বড় লোক, কালোবাজারি আর মুনাফাখোর ব্যক্তিদের উপরই তার নজর। একমাত্র, তবে শেষ পর্যন্ত আমাদের ইয়াওয়ার বোল্ড আউট না করে দেয়। ডাক্তার রায়, ডোন্ট মাইন্ড, আপনাদের একবার থানায় যেতে হবে। থানায়? না না, ভয় পাবার কিছু নেই, শুধু ঘটনাটা বলবেন আমাদের স্পেশাল অফিসার মিস্টার মুখার্জির কাছে। আচ্ছা, তাহলে আমি আছি, আপনি থানায় আসুন। সাথী, হ্যাঁ। কি ভাবছো? ভাবছি দস্যু নিশাচর মরে গিয়ে হয়তো আমার জীবনের ঝড়টা থেমে গেল, আর তার শোচনীয় মৃত্যুটা হয়তো আমারও মুছে দিয়ে গেল অতীতের পথ। আবার অন্যদিকে কি হলো যেন, আমাকে দেখিয়ে দিয়ে গেল তার কর্মক্ষেত্র। রহস্য, 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 রহস্যময় পৃথিবী। কিন্তু আমায় জানতে হবে, ধনীর ধূমকেতু, চোরা কারবারির রাহু, গরিবের বন্ধু কে? কে সেই রহস্যময় দস্যু নিশাচর? নিশাচরের গুলিতে কুখ্যাত চোরাকার বাড়ি বদ্রী প্রসাদ সেন নিহত। বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালার দোকান লুণ্ঠিত। রায়দিঘি থানায় ডাক্তার রূপনারায়ণ রায় এবং কুমারী মৌসুমী মুখার্জির জবানবন্দি। আরে পুলিশ তাকে বেঁধে ফেলাইছে। তা ফেলবেন বই কি, ধরতি দানা ছেড়ে দিয়ে দেবতারা নিয়ে টানাটানি। তুমি? আঙা জেলেনি গো বাবু, আঙা জেলেনি। রাঙা জেলেনি? হায় দেখো বাবু, আঙা জেলেনি নামটি
গোপালের লাগান একবারে চোখ দুটি কপালে তুলে দাঁড়াল পড়লে যে। আরে ইতি অবাক হবার কি আছে? হ্যাঁ, আমি পচার মা, পচার বাপ, আমার স্বামী। তাই এখানে কেন? একটা কথা শুধাই নিব। বলো কি কথা? বিলাইতি ডাক্তার কোথায় থাকে গো? বিলাইতি ডাক্তার? ডাক্তার বললে? আরে বিলাইতি ডাক্তার! জানি রে। আরে বাবু, কানে কি কমতে শোনেন নাকি? আরে আগ দেখাইছো কেন? আগ দেখাইছো কেন? পরে তো চাকরি, তাও আবার দারোয়ানি। তার এত দিমাগ কিসের? আরে দিমাগ দেখাবো আমি। আমি কারো চাকরিও করি না আর কারো ধারও ধারি না। ওসব ছেড়েন দাও। ডাকো, ডাকো তোমার বাবুরে ডাকো। তিনি বাড়িতে নেই। নাই? না। তাহলে এই নাও তোমার পাত্র। বাড়ি এলে তেনাকে দিয়ে দিও। নাও। আরে বাপের ঘর যাচ্ছি শুনে বউ ঠাকুর আমাকে হাতে দিয়ে দিল। নাও ধরো। কার পত্র বললে? বউ ঠাকুর, নশকদা ঠাকুরের বউ। কি লিখেছে সবরি? আরে তা আমি কি করে জানবো? জেলের মেয়ে, জেলের বউ। লেখাপড়া কি আমি শিখেছি নাকি? তবে হ্যাঁ, সেই কচি বেলায় এলের পাতা ছাইরেছিলাম। এখন সব ভুলে গেছি। শুধু মনে আছে তিনটি বানান। কে? তয় হাসুই ময়াকার। তুমি অ ধ ম অধ হাসুই ত র ইত্তা। সবরি, সবরি চিঠি লিখেছে। লিখেছে, ডাক্তার আজ রাত 8টায় তোমার সঙ্গে আমার দেখা হবে। সাক্ষাতে সব কথা বলবো। ইতি সবরি। ডাক্তার, আমি এসেছি ডাক্তার। তুমি এসেছো সবরি? তুমি তাহলে ডাক্তার কোথায়? রূপনারায়ণ তো এখানে থাকে না সবরি। ও, তাহলে আমি বোধহয় ভুল করে এখানে এসে পড়েছো। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে চলেই যাচ্ছি। না, ভুল করে তুমি যখন একবার এখানে এসেই পড়েছো, এত সহজে আমি তোমাকে যেতে দেব না সবরি। এই তুমি কি বলছো দীপনারায়ণ? হ্যাঁ, কল্পনার ছবি আজ আবার সজীব হয়ে আমার চোখের সামনে হাজির। এত সহজে কি আমি তাকে ফিরিয়ে দিতে পারি? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো সবরি, তোমাকে পাওয়ার জন্য আজ আমি স্বপ্নে স্বপ্নে বিভোর। তোমার কথা চিন্তা করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত রাম না জানা পাখির ডাকে শুধু তোমার কথা, হ্যাঁ সবরি, শুধু তোমার কথাই আমার মনে পড়েছে। আমাকে এখান থেকে যেতে দাও। কেন কেন সবরি কেন? রূপের জন্য যে নৈবেদ্যটা তুমি সাজিয়ে এনেছিলে, তাই দীপকে দিতে দোষ কোথায়? ছি 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 ছি। লজ্জাবতী। রূপের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন বনপথ ধরে একাকিনী আসতে লজ্জা করলো না তোমার? করলো না, আমার লজ্জা করলো না, কারণ আজ যে আমি হেরে গেছি, আমি যে জীবন যুদ্ধে হেরে গেছি। রূপের সঙ্গে তোমার কিসের দরকার? টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা, 2000 টাকা। অত টাকা তুমি কি করবে সবরি? আমার স্বামীর টিবি হয়েছে, আমার স্বামীর মুখ দিয়ে উঠছে টাটকা তাজা রক্ত। ওই টাকা নিয়ে গিয়ে আমি তার চিকিৎসা করব, বন্ধ করব ওই রক্ত নদীর স্রোত। হ্যাঁ কুমার সাহেব, হ্যাঁ, সেই জন্যই তো আজ আমার রূপের কাছে আসা। আমার স্বামীর কঙ্কালসার দেহে যদি এক ফোঁটা মাংস ফিরিয়ে আনতে পারি, তার জন্যই তো আজ আমি ঘর ছেড়ে পথে বেরিয়েছি। টাকা নেবে সবরি? কিন্তু কে দেবে? আমি দেব। আমি? তুমি? হ্যাঁ। যার বাবার চক্রান্তে আজ আমি সর্বশান্ত, সে দেবে আমাকে টাকা। কেন দেব না সবরি, কেন দেব না? আমি তোমাকে নগদ 2000 টাকা দেব, আর সেই টাকাটা গুনে নিয়ে আমাকে আমার পাওনা গন্ডাটা মিটিয়ে দিও। আটকাবাজির এই দুনিয়ায় ধারে কোনো লেনদেন হয় না সবরি। পথ ছাড়ো, আমাকে যেতে দাও। কোয়াইট ইম্পসিবল। তুমি কি মানুষ? না, এসো এসো সবরি। না, কোথায়? আমার বুকে এসো। না না, এসো এসো। ব্রতচারিণী সবরি, কঠোর কঠিন মুখে কোথা থেকে নেমে এলো লজ্জার লালিমা? আগুন জ্বলা দুটি চোখে কোথা থেকে নেমে এলো ভীতির কুয়াশা? এসো, এগিয়ে এসো। লজ্জা নিয়ে নয়, ঘৃণা নিয়ে নয়, ভয়ে কেঁপে কেঁপে নয়, সংকোচের শেকল পরে ধীরে ধীরে নয়। তবে কি করে? এসো এসো এসো, উত্তাপ
দামিনীর মতো মেঘের বুক ফাটিয়ে এসো, এসো পাহাড়ি ঝর্ণার মতো মাটির বুকে লাফিয়ে, এসো পাহাড়ি ঝর্ণার মতো মাটির বুকে লাফিয়ে কচি কিশোলাই সম বন্টির মতো এই মায়ের বুকে ছাপিয়ে। ভাই বোন, বোন, সবরি। ভাই তুমি যে এত মহৎ। ছিলাম না, ছিলাম না বোন, ছিলাম না। ছিলাম পশুর চেয়েও অধম, জানোয়ারের চেয়েও হিংস্র। কিন্তু আজ, আজ তোমাকে দেখে, তোমার মুখে ব্রতের মন্ত্র শুনে আজ থেকে আমি মানুষ হলাম সবরি। আজ থেকে আমি মানুষ হলাম। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। সবরি একটু দাঁড়াও। কেন? মাথা উঁচু করে আমি তো তোমাকে ফিরে যেতে দেব না সবরি। কুমার, জয়ের মালা গলায় পরে চলে যাবে তুমি, এ তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, বারে বারে আমি হারতে চাই না সবরি। এ নাও, এ নাও, এ নাও টাকা। হ্যাঁ, এতে 2000 টাকারও বেশি আছে সবরি। কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কি দেব ভাই? শুধু শুধু বুক ভরা স্নেহ দিবি রে বোন, শুধু বুক ভরা স্নেহ। বেশ, তবে তাই হবে ভাই, তাই হবে। এই 2000 টাকার বিনিময়ে আমি যদি বন্ধ করতে পারি রক্ত নদীর ঢেউ, আমি যদি ফিরিয়ে আনতে পারি আমার স্বামীর বুকের হাসি, যদি না ভাঙে আমার হাতের শাখা, যদি না মোচে আমার স্মৃতি থেকে সিঁদুর, তাহলে রক্ত রাঙা লাল চেরি পড়ে ভাতৃস্নেহ দিয়ে, ওই ভাতৃ দ্বিতীয়ার দিন চুয়া চন্দন দিয়ে আমি তোর কপালে এঁকে দেব ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোঁটা, ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোঁটা। তাই আসিস বোন, তাই আসিস। সেই শুভ দিনের জন্য আমি আবার হৃদয় দুয়ার সারা জীবন খোলা রাখবো। দুয়ার খুলে বেরিয়ে গেল কে? সবরি। সবরি এসেছিল? হ্যাঁ এসেছিল। কেন? টাকা নিতে। দিয়েছে? হ্যাঁ দিয়েছি। পাওনা মিটিয়ে নিয়েছেন? নিয়েছি। কি নিলেন? বুক ভরা স্নেহ। ভাই তার বোনের কাছে এর থেকে আর কি বেশি প্রত্যাশা করে মিস্টার ঘোষাল? তাই বুঝি এই পরিবর্তন? নিশ্চয়। কিন্তু না, সে এখনো বেশি দূর যেতে পারেনি। পথ থেকে টেনে নিয়ে এসে তার সর্বাঙ্গে আমি কালি ছিটিয়ে দেবো। তা হয় না মিস্টার ঘোষাল। দেবনারায়ণ, পথ ছাড়ো। না, ছাড়ো পথ। তাহলে বড় তুমি। আমি ঠিক করেছি সবরি। তোমার সম্ভ্রম রক্ষার জন্য আমি প্রাণ দিয়েছি। অর্থ অভিজাত এতদিন আমাকে অমানুষ করে রেখেছিল। ওগো আমার সবুজ পৃথিবী, কান পেতে শোনো। অমানুষ দীপনারায়ণ এতদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণ মৃত্যু দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করে। সর্বনাশ! সবরির জন্য আমি দীপনারায়ণকে খুন করলাম। মিস্টার ঘোষাল, এত ভীরু তুমি? না, ভয় পেলে চলবে না। এখন তোমাকে ম্যানেজ করতে হবে ম্যানেজার। তোমাকে প্রচার করে দিতে হবে এ খুন করে গেছে দস্যু নিশাচর। সবরই চলে গেছে, যা। আগে চাই অর্থ, সম্পদ, ভুজঙ্গ নারায়ণের যথা সর্বস্ব, আর তারপরে চাই মন্দিরপুরের বনহরিণী ওই সবরীকে। তার আগে সে বেরিয়েছে, এখনো তো ফিরে এলো না। এত রাত হয়ে গেল। সবরী, সবরী, সবরি, সবরি, তোর বাড়ি চয়ে বসেছে। কে শুভঙ্কর দা? কে? আমি অশোক।
কিন্তু আপনি এখানে এলেন কি করে? ওই ওই পাগলা কবি পৌঁছে দিয়ে গেল গো। সবরই কই? সে তো বাড়িতে নেই। চয়নকে খুঁজতে গেছে বুঝি? যাবেই তো, সে যে চয়নকে খুব ভালোবাসতো। ছেলেটা গেল কোথায় বলো দেখি? বলা নেই কওয়া নেই, একেবারেই চলে গেল। তার কি খিদে বলে কিছু নেই বলতে চাও? তাহলে চয়ন কি হারিয়ে গেছে? না না, হারাবে কেন? সে যে কোনো কাজ আমাকে না বলে করতো না। তার কি খিদে পায়নি বলতে চাও? শুভঙ্কর দা, কত ডাকলাম তবু তার ঘুম ভাঙলো না। তবে কি চয়ন মারা গেছে? না না না, মরবে কেন? সে কোনো কাজ আমাকে না বলে করতো না। তুমি কি বলতে চাও সে আমাকে না বলেই চলে যাবে? আবার এসেছো তুমি আমার চয়নের মুখ থেকে রুটি কেড়ে নিতে। চয়ন, পালিয়ে চল এখান থেকে। আরে মিনসেটা খেপে গেল নাকি রে ভাই? চুপ, একদম চুপ। দেখছো না আমার চয়ন ঘুমিয়ে পড়েছে। চিৎকার করলে এক্ষুনি জোর ঘুম ভেঙে যাবে, আর ঘুম থেকে উঠেই বলবে, বাবা আমার খিদে পেয়েছে, আমাকে একটি পয়সা দাও, আমি বিস্কুট কিনবো। আমি কোথায় পাবো একটি পয়সা? কি দেবো তাকে খেতে? কাঁদবেন না শুভঙ্কর দা, কাঁদবেন না। চলুন একটু খেয়ে একটু বিশ্রাম নেবেন, চলুন। সময় নেই অশোক। দেখছো না আমার চয়ন কেমন ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি চিৎকার করলে জোর ঘুম ভেঙে যাবে। ওই তো আমার চয়নের ঘুম ভেঙে গেছে। আয় মানে আমার বুকে আয়। দেখ চয়ন, আজ ভিক্ষে করে একটি পয়সা পেয়েছি। আর এই একটি পয়সা দিয়ে এই গোটা পৃথিবীটাকে কিনে এনে আমি তোর সামনে তুলে ধরবো। যে অসভ্য পৃথিবী, এই অসভ্য পৃথিবী তোর জন্য এক মুঠো খাবার রাখেনি। সেই গোটা পৃথিবীটার সুখ শান্তি তুই কর্ম নিয়ে চিবিয়ে চয়ন মারা গেছে, শুভঙ্কর দা পাগল হয়ে গেছে। সবরই থাকলে হয়তো সহ্য করতে পারত। থাক, সেই চুলোমুখী নামাতে মুখে আনিস নে। আরে কোনো কি না মুখে আনলে আমার 14 পুরুষ নরকে যাবে রে ভাই। শেষে কুলে কালি দিয়ে পালিয়ে গেল চুলোমুখী। আমি বলছি, আরে তুই আর কি বলবি রে ভাই, আমার কাছে আয়। আচ্ছা, রাত যে কত হলো সে খেয়াল আছে? হ্যাঁ, আচ্ছা বল, কোনো গৃহস্থ ঘরের বউ এরকম এত রাতে বাড়ির বাইরে থাকে? ভাই তুই বল তো, বাইরে থাকে, এরপরেও তুই তাকে সতীলক্ষ্মী বলবি ভাই? আচ্ছা, যাবার সময় সে কি তোকে বলে গেছে? আচ্ছা, তোর অনুমতি নিয়ে গেছে? না। তাহলে এরপরেও তুই তাকে সোহাগ করে সতীলক্ষ্মী বলবি? কি রে, আমার কথা শোন ভাই, ওই রূপসচুরি ভালোবাসতো রূপ ডাক্তারকে। হ্যাঁ, আর আমি নিজের চোখে দেখেছি জানিস ভাই, কতদিন পায়ে নখ দিয়ে রূপ বলে লিখতো, রাতে রূপ বলে চিৎকার করে উঠতো। হ্যাঁ, এরপরেও তুই তাকে বুঝতে পারিনি দিদি, আমি বুঝতে পারিনি। 3 বছর সে আমার সংসারে এসেছে, তবু আমি বুঝতে পারিনি সে কি আকাশ
না পাতাল, সে আলো না ছায়া, সে তাপসী না তাপসী। আমি বলে রাখছি, শোন অশোক, এতদিন তোর সঙ্গে সে শুধু অভিনয় করে গেছে, আসলে সে ভালোবাসতো ওই রূপ ডাক্তারকে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তোর অসুখ হলো ওই রূপ ডাক্তার আমার বাড়িতে এসে ওই কালামুখীকে হাত করে নিয়ে গেল। হ্যাঁ রে ভাই, সতীর গর্ভে জন্ম আমার। সতী লক্ষ্মী সুদামুখী কখনো মিথ্যে কথা বলে না। তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ, সেই হরমজাদে সেই রূপ ডাক্তারের কাছেই গেছে। ছি 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 ছি, মা গো মা, জৈবনের কি জ্বালা! তবে কি আমি সত্যি সবরীকে ভুল বুঝেছিলাম? সে রূপের কাছে, সত্যি কি সে রূপের কাছে গেছে? না 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 না, আমি ভাবতে পারছি না। মাথাটা আমার বনবন করে ঘুরছে, অসংখ্য দুষ্ট কীট মাথাটা আমার করে করে খাচ্ছে। আমি হয়তো পাগল হয়ে যাব। ওগো, আমি এসেছি গো, আমি এসেছি। চুপ, ছুঁয়ো না আমাকে। ছবো না? না। তুমি বলো, কোথায় গিয়েছিলে তুমি? জানো, আমি রূপের কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রূপ নেই, আছে দীপনারায়ণ। জানো, সে না আমাকে 2000-এরও বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তাকে কি দিয়ে এলে? শুধুমাত্র ভগ্নী স্নেহ। মিথ্যা, মিথ্যা। বিশ্বাস করো না, বিশ্বাস করো না। কত বিনিদ্র রজনী ঘুম হারা চোখে যার মুখের পানে চেয়ে থাকতে, সে মুখের কথা তুমি আজ বিশ্বাস করো না। না না না, চেয়ে দেখো তো, ভালো করে একটিবার চেয়ে দেখো আমার চোখের দিকে। এই চোখে আছে কি কোনো পাপের ইশারা? ভালো করে চেয়ে দেখো আমার মুখের দিকে, এই মুখে আছে কি কোনো অশুভ ছবি? ভালো করে চেয়ে দেখো আমার চেহারার দিকে, এই চেহারায় ফুটে উঠেছে কি কোনো পাপের ইশারা? চুপ করে দেখো না গো, বলো না, বলো বলো তোমাকে। তুমি সতী, বলো বলো, কি শুনতে চাও তুমি? তুমি রূপের কাছে যাওনি, তুমি গিয়েছিলে রূপের কাছে। তোমার যক্ষার চিকিৎসার সুযোগ নিয়ে তোমার পাপ বাসনা চরিতার্থ করে ফিরে এসেছো 2000 টাকা নিয়ে আমাকে ভুলিয়ে রাখতে। তুমি কলঙ্কিনী, তুমি দুশ্চরিত্রা, তুমি দ্বিচারিণী। তুমি এখনো খান খান হয়ে আমার মাথার উপর ভেঙে পড়লে না কেন? পায়ের তলা থেকে ধরে গেল না কেন জসমিনী বসুন্ধরা? কেন চিরস্তরে স্তব্ধ হয়ে গেল না বাতাসের প্রবাহ? বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাব? হ্যাঁ, বেশ, তাই যাচ্ছি। দেবালয়ে দানব আমি থাকবো কেমন করে? এই টাকা কোটা তুমি তুলে রেখো, আর যাবার বেলায় একটিবার, শুধু একটিবার আমার দিকে ঘুরে তাকাও না গো, শুধু একটিবার। ও, তুমি তাকাবি না তাই তো? বেশ। যদি কোনোদিন রোগ মুক্ত হয়ে ফিরে এসে ওই জ্যোৎস্না জোড়া রাতে আমাকে খুঁজো, তাহলে ওই আকাশের দিকে তাকিয়ে দেখো আমি তারা হয়ে চলবো। যদি কোনোদিন সন্ধ্যাবেলায় আমার জন্য তোমার ওই হৃদয়টা টুকরে টুকরে কাঁদে, তাহলে তুমি কান পেতে শুনো আমি পাখি হয়ে ডাকবো। যদি রাত্রি শেষে ভোরের আলোয় আমাকে খুঁজো, তাহলে তুমি ওই শিউলি গাছটার দিকে তাকিও আমি শাখা হতে এই মাটির বুকে জড়বো, এই মাটির বুকে জড়বো। দুটি দিকে গেছে আজ দুজনার দুটি পথ গো,
দুটি দিকে গেছে বেঁকে তোমার পথ আলোয় ভরানো জানে আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে তুমি ফিরে না 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 ফিরে আসা তার চলবে না সমাজ তাকে কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে ডাকবে না না সে সইতে পারবে না বৌদি বৌদি এই যে দাদা আর কোনো চিন্তা নেই যাত্রা চাই কিছু করে 2000 টাকা বেরিয়েছি বৌদি কোথায় দাদা বৌদি বৌদি কি হলো দাদা তুমি কোনো কথা বলছো না যে বৌদি কোথায় কোথায় বৌদি চলে গেছে চলে গেছে কোথায় জানি না হলো সমাজের মুখ চেয়ে সংসারের মুখ চেয়ে তাকে আমি দাঁড়িয়ে গিয়েছি তাড়িয়ে দিয়েছো তুমি কেন কেন আমি যে তার সোনা নোয়া করিয়ে দেবো বলে সোনা কিনে এনেছি এনেছিস বেশ করেছিস কিন্তু সবরই বলো দাদা কেন তাকে তাড়িয়ে দিয়েছো সে সে যে দ্বিচারিণী লজ্জা করলো না দাদা কথাটা মুখ থেকে উচ্চারণ করতেই তুমি কি দেখোনি তার মুখের কোণে সাবিত্রীর হাসি তার বুকের বিনার বেহুলার গান দেখোনি তার চোখের পাতার দয়মন্তীর অশ্রু অমানুষ তুমি তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাকে তাড়িয়ে দিয়েছো অকৃতজ্ঞ তুমি তা ভুলে গেছো তার সেবা লক্ষ্মীর রূপ আমাকে এই অবস্থায় অসহায় একা ফেলে কোথায় যাবি অলোক বৌদিকে ফিরিয়ে আনতে দাদা অলোক টাকাগুলো তুমি রেখে দাও দাদা আর এই সোনাটুকু যত্ন করে রেখে দিও যেমন করি হোক যেভাবেই হোক বৌদিকে আমি ফিরিয়ে আনবই ওই তো চলেছে সেই দেবী প্রতিমা বৌদি 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 সামনে মোটর যাসনি হলো গাড়ি চাপা পড়ে একেবারে শেষ হয়ে গেল সামরিকে কারা যেন মোটরে করে তুলে নিয়ে গেল কোনো ক্ষমা নেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে আমি এখানে এসেছি হোপলেস হলে চলবে না ড্রাইভার ড্রাইভার বাবুজি এক কাজ করো সরদুল সিং बताए बाबूजी পিস্তলটা রেডি তো जरूर हस्तর আমি রেডি করে রেখেছি দুশমন আসলে একদম ঠিক আছে স্যার দক্ষিণ দিকের বড় ফটকটা কি খোলা আছে সরদুল সিং নেই বাবুজি একদম পুরা বন্ধ ভুজঙ্গ নারায়ণের ঘরে আলো জ্বলছে দরজাটা খোলা তাহলে কি মালুম হচ্ছে দুশমন জাগিয়ে আছে কি আছে বাবুজি চাবি নকলি চাবি হ্যাঁ আমি আগে থেকে এই বাড়ির সমস্ত দরজার বক্সের ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছি সরদুল সিং শুধু ওই একটা চাবি ছাড়া वो चाबी कहाँ है बाबूजी ভুজঙ্গ নারায়ণের কাছে बाबूजी হুঁশিয়ার সরদুল সিং ঘর থেকে কি যেন একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো নিশ্চয়ই কেউ না কেউ জেগে আছে খুব সাবধানে কাজ হাসিল করতে হবে সরদুল সিং
ठीक है बाबूजी, আপনি আপনার কাম शुरू करिए दी। আমি অস্ত্র নিয়ে আপনাকে পুরো গাইড করিয়ে রাখবে। आइए बाबूजी, जल्दी आइए, ज़्यादा टाइम लॉस करिए कुछ नाफा नहीं होगा। ড্রাইভারটা স্টেডি আছে, মেঘে আকাশ ছাওয়া, এক্ষুনি প্রবল বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির মধ্যে খেলা শুরু করবে দস্যু নিশাচর। আমার একমাত্র পুত্র দীপনারায়ণকে খুন করেছে। পুলিশ তার কোনো সন্ধান করতে পারলে না। না না না, ফুল কখনো ফুল হয়ে ফোটে না। তাই তো অশ্রু বাদল ধারায় ভিজে গেল ভুজঙ্গ নারায়ণের শেষ জীবন। তার একমাত্র পুত্র দীপ, সে আজ এক ফুয়ে নিভে গেছে। কে তুমি? আমি দস্যু নিশাচর। হ্যাঁ, তাড়াতাড়ি তোমার রত্ন ভাণ্ডারের চাবিটা দাও। না না, দেব না, কিছুতেই আমি রত্ন ভাণ্ডারের চাবি দেব না। জরুর দিতে হবে ভুজঙ্গ নারায়ণ। না না, কিছুতেই না, জরুর দিতে হবে ভুজঙ্গ নারায়ণ। চাবি দাও। না, তবে মরবার জন্য প্রস্তুত হও। না না, চাবি দিচ্ছি। জলদি যাও যাও সরদুল সিং, আর একটা মিনিটও তুমি দেরি করবে না। ওই সামনের বড় ওয়াইরন সেবে যা আছে সব লুট করে নাও। ঠিক আছে বাবুজি, আমি অস্ত্র দিয়ে রায়বাবু সাহেবকে গাইড করে রাখবে। আমি জলদি কাজ হাসিল করিয়ে নেবে। মরবার জন্য প্রস্তুত হও দস্যু নিশাচর। ওতে কিচ্ছু নেই। না, যা ছিল তা সব আমি সরিয়ে দিয়েছি। ও স্বামী, তাড়াতাড়ি পুলিশের সংবাদ দাও। দস্যু নিশাচর আমার সর্বোচ্চ লুণ্ঠন করে নিয়ে যায়। পুলিশ, পুলিশ, তবে বলো তুমি। বুকটা আমার চলে যাচ্ছে। আর আমার সময় নেই। মৃত্যুর পদ শব্দ শুনতে পাচ্ছি। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, এই তো মানুষ, এই তো মানুষের জীবন, এই তো পাপের বিভৎস পরিণাম। মরো মরো তুমি ভুজঙ্গ নারায়ণ রায়, ওখানেই তুমি মরে পড়ে থাকো। নেই না, তাকে আমি গুলি করে একেবারে খতম করে দিয়েছি। আমি দস্যু নিশাচর। ভুজঙ্গ নারায়ণ শেষ, তার সর্বস্ব আমি লুণ্ঠন করেছি। এবার এবার তার শেষ সম্পদ তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি। এবার তোমাকে আমি লুণ্ঠন করব, তোমাকে লুণ্ঠন করে নিয়ে যাব আমি প্যারিসে, আর সেখানেই হবে তোমার আমার হানিমুন। সরদুল সিং, তুমি তোমার কাজ করে যাও, তুমি আমার কাছে বাধা দিতে এসো না। मेरा काम तो पूरा हासिल हो गया। কই কোথায় ভুজঙ্গ নারায়ণের রত্ন ভাণ্ডারের রত্ন? ও আমি বিলকুল চালান করে দিয়েছি। কোথায় চালান করেছো? मेरा गाड़ी में। কোথায় গাড়ি? ও এখন কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি। সরদুল সিং, बाबूजी आपका पिस्तौल আছে, लेकिन उसका अंदर गोली नहीं আছে। नहीं नहीं बाबूजी, वो तो आप सीख लिया। आप जिस माफी सरदुल सिंह, पिस्तौल से गोली निकले, अपने हफ्ता कान हासिल कर लेते। मैं भी उसी माफी मेरा काम हासिल कर लेते। के के तू शैतान के? मैं तुम्हारा माफी सारे दुनिया को शैतान, मैं निशाचर।
শয়তান এ পেনশন মিস্টার কে কে ঘোষ। কে কে ঘোষাল? এই শয়তান हमारा नाम लिए सारा दुनिया दुश्मन करिएছে, তাই আমি আজ দুশ্মনকে দুনিয়া से हाथ बाहर करिए दिलाम। लेकिन निशाचर मानुष ना आछे मौसुमी देवी, छोटा काम भी से करे ना। बड़ा आदमी कालो बाजारी मुनाफाबाज शयतानদের धन दौलत हीरा जवाहरात लूट करे, लेकिन सारे दुनिया गरीबों के लिए दान खैरात कर रहा है। যে নানার ইজ্জত নিয়ে কবি খেলা করে না, করে সম্মান। सोचे मेरे माँ दिल में प्यार करे मेरा छोटा बही छोटा बही छोटा। না না না, আমি এখানে থাকবো না। কি ভয়ঙ্কর মৃত্যুপুরী! এই মৃত্যুপুরীতে আমি কিছুতে থাকবো না, এখান থেকে আমি পালিয়ে যাব। কোথায় পালাবে দস্যু নিশাচর? আজ তার শেষ দিন। দেখি তুমি দস্যু নিশাচর কোথায় মৌসুমী? পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। কাকা বাবু নিয়ে তো মিস্টার সেন। হ্যাঁ, আমি তার ডেড বডি দেখলাম। জালিয়াত ভুজঙ্গ নারায়ণের গ্রেপ্তারি পরোয়ানা আমি ফিরিয়ে নিয়ে যাব। ঘোষালের মৃত্যু সংবাদ আমি আনন্দের সঙ্গে বলবো, কিন্তু দস্যু নিশাচরের কথা কি বলবো আমার হায়ার অফিসারকে? বলবেন দস্যু নিশাচরের আস্তানা হলো ওই কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? ঘোষালের সাথে তর্ক বিতর্কের সময় সে বলেছে সমস্ত লুট করা মাল সে কঙ্কাল বাড়িতে নিয়ে গিয়ে রাখে। কঙ্কাল বাড়ি? কঙ্কাল বাড়ি। ওকে মিস্টার ডাক্তার রায়, আমি থানায় চললাম। এক্ষুনি 2 ভ্যান সশস্ত্র পুলিশ বাড়ি নিয়ে ঘিরে ফেলবো সেই কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি? মুখোশে ঢাকাও কঙ্কাল বাড়ির প্রত্যেকটা মুখ, কিন্তু কে যে ওই দস্যু নিশাচর তা আমি আজও জানতে পারলাম না। আমি দস্যু নিশাচর। তুমি তুমি দস্যু নিশাচর? জরুর। কিন্তু কিন্তু তোমাকে যে পথ ছাড়তে হবে সর্দার। ছাড়তে হবে? হ্যাঁ, দেশের অসংখ্য মানুষকে অন্ধকারে রেখে তোমার একার বিপ্লবে যে দেশ এগিয়ে যেতে পারে না। সবরি কি কি বললে? তুমি তুমি বাংলা ভাষায় কথা বললে, তুমি আমার নাম ধরে ডাকলে, তুমি আমার নাম জানলে কি করে? সত্যি করে বলো কে তুমি? জানি সবরি, জানি, আমি সব জানি। আমিও ছিলাম একদিন এই সংসারের এক হতভাগ্য মানুষ। পুলিশ পুলিশ কে তুমি? সত্যি করে বলো কে তুমি? কি তোমার আসল পরিচয়? কে ওই দস্যু নিশাচর? আমাকে এখনই পুলিশের অভিযান ব্যর্থ করতে হবে। ভাই সব একজন পালিয়ে যাও না, যেমন করেই হোক রক্ষা করতে হবে। আজকের নতুন দিনের স্বপ্ন দিয়ে করা রহস্যময় কঙ্কাল বাড়ি। আরে নামুন। কে কে ওই দস্যু নিশাচর? তবে তবে কি না না, ও যেই হোক, যেমন করেই হোক, এই রহস্য উদ্ঘাটন করার জন্য, এই রহস্যের রীতিকথা করার জন্য আমাকে বেঁচে থাকতেই হবে, আমাকে জানতেই হবে কে ওই দস্যু নিশাচর। কোথায় পালাবে দস্যু নিশাচর? রাইফেল বাহিনী কঙ্কাল বাড়ি ঘিরে ফেলেছে। হুঁশিয়ার, জনে একদল দস্যু না পালাতে পারে, তাই তো? সিপাই লোক ফায়ার! না না না, কি হবে এখন? কোন পথ দিয়ে আমি পালাবো? এই পাতাল কক্ষের সমস্ত ঘরে ঘরে অন্ধকার। না না, পুলিশের চারদিকটা আমাকে ঘিরে ফেলেছে, তাহলে আমি কেমন করে এখান থেকে পালাবো? না না, যেমন করেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। আমি একটা গুপ্ত পথ
পেয়েছি। বলো, সত্যি করে বলো, আমি কে তুমি? সত্যি করে বলো, কি তোমার পরিচয়? আমি মৃত্যুর আগে জেনে যেতে চাই কি তোমার আসল পরিচয়। বলো বলো আমাকে, বলো। সবরি সবরি কঙ্কাল বাড়িতেও সবরির নাম। তবে কি সবরি শেষ রূপনারায়ণ? সবরি শেষ, কিন্তু তুমি তুমি কে? ওই সেই দস্যু নিশাচর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিপাই, ওকে অ্যারেস্ট করো। ব্যস্ত হবেন না মিস্টার ইন্সপেক্টর স্যার। দস্যু নিশাচর আর পালাবে না। সবরই মৃত্যু তার সব কিছু কেড়ে নিয়ে গেছে। না হলে নিশাচরকে আপনারা এতক্ষণ ধরতে পারতেন না। সে এতক্ষণ চলে যেত দূরে, অনেক দূরে। মিস্টার স্যার, আমাকে একটু সময় ভিক্ষা দিন। কিন্তু কে তুমি? দেখবেন কে আমি। দেখবেন এই ছদ্ম আবরণের মধ্যে লুকিয়ে আছে কার মুখ। দেখুন, এক সর্বহারা নির্যাতিত মানুষ। দিবাকর, তুমি? কিন্তু জেল থেকে ফেরার পথে আমি মরিনি মিস্টার সেন। মরেছে আমার পকেট থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চুরি করে পালাবার পথে অন্য ব্যক্তি। কি আশ্চর্য! আশ্চর্য নয় মিস্টার সেন। দুর্ঘটনার সুযোগ নিয়ে আত্মগোপন করে কিছুদিন পর বাড়ি ফিরলাম। দেখলাম নেই সেখানে পিতামহের মাটির ঘর, নেই সেখানে আমলের স্মৃতি বিজড়িত রাধা মাধবের মন্দির। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শয়তানদের বিলাসবহুল প্রাসাদ। দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে কত খুঁজলাম আমার দাদাকে, স্নেহের চয়নকে, কিন্তু পেলাম না। সেই দিনই পৃথিবীর বুকে মারা গেল দিবাকর, জন্ম নিল নিশাচর। মিস্টার সেন, আপনি আপনার কাজ করুন। দেশ সেবক রূপনারায়ণ, আদর্শ নারী মৌসুমী দেবী। আমি জেলে যাওয়ার আগে একটা কথা জানতে চাই। বলো দিবাকর, কি জানতে চাও তুমি? আমি জানতে চাই জেল থেকে ফিরে আমি কি দেখতে পাবো নিশ্চিহ্ন হয়ে গেছে ভুভুক্ষ মানুষের মিছিল, নিস্তব্ধ হয়ে গেছে বঞ্চিত শোষিতের হাহাকার, চিরস্তরে স্তব্ধ হয়ে গেছে কোটি কোটি কণ্ঠের একটি করুণ বিলাপ, একটি পয়সা। বসতি আবার উঠবে ভোরে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমাদের যাত্রা অনুষ্ঠানে